আচ্ছা, নমস্কার কৃষক বন্ধুগণ। আজকে আমার বাড়িতে দুটো ভাই মুর্শিদাবাদে বাড়ি, ওরা বীজ নিতে এসেছিল। তো ওদের নানা কৌতূহল, নানা প্রশ্ন, মানে এতটা খেটেছি আমি, মানে বড় বড় বীজ বিক্রি করি বা মাল, শুকনো মাল বিক্রি করে খাটিনি। তো নতুন ছেলে, জানার আগ্রহ খুব আছে। আর যেহেতু এত কিছু জানলো বলে আমারও ভালো লাগলো, একটু বিরক্ত হয়েছি, তবুও মানে ওরা অনেক কিছু প্রশ্ন করেছে, অনেক কিছু প্রশ্নের উত্তর দিয়েছে, বুঝিয়েছে। সব কিছুই আমি চেষ্টা করেছি ওদেরকে বোঝানোর কীভাবে হয় না হয়। তো ওদের লাস্ট প্রশ্ন ছিল, দাদা এগুলো কি হয়? তো আমি সেই বিষয়টা ওদেরকে দেখাচ্ছি যে এগুলোকে কেটে শুকাতে হয়। বীজের ভাই কোনো দাম নাই। বীজ তোমার চাহিদা আছে, তোমার দরকার, আজকে তোমার বীজ নিচ্ছ, কালকে যদি দরকার না থাকে তাহলে তোমার ওটা চাষ যদি না হয় তাহলে বীজের কোনো ভ্যালু নাই। কিন্তু এই যে কাটিং শুকনো মালের ভালো, মানে ভ্যালু আছে। বীজ দেখেছো, পছন্দ হয়ে যেতে এবার? যা ছবি দেখেছিলাম সেটা মিলেছে কি? আচ্ছা, বেশ, ঠিক আছে। এগুলো দেখো, এ দেখো, এইগুলো হচ্ছে শুকনো, দেখেছো? ফেলো ফেলো, দেখো আওয়াজ হচ্ছে, দেখো হচ্ছে, দেখো দেখো দেখো, তোমরা দেখো, এইগুলো শুকিয়ে গেছে, ঠিক আছে? এইগুলো বর্তমানে তোমার 60,000 টাকা কুইন্টাল। হ্যাঁ, এসব তোমার চাইনা সব এক্সপোর্ট হয়ে যায়, লোক আছে, সবই লোক আছে, কলকাতাতেও খোলা মার্কেট আছে। এইগুলোতে তোমার সব ওষুধ তৈরি হয়, ওষুধ তৈরি হয়, সুগন্ধি মানে তেল তৈরি হয়, বিউটি প্রোডাক্ট তৈরি হয়। আমরা একটা জিনিস শুনেছিলাম যে এটাতে মাছের নাকি মাছের খাবার হয়, কিন্তু তুমি একটা জিনিস সাধারণ বুদ্ধি দিয়ে বলো, মাছ তোমার ক টাকা কেজি? মাছের তো ঠিক আছে, মাছের চার তৈরি হয়, খাবার নয়। মাছের যে চার তৈরি হয়, এটার আমার একটা ভিডিও আছে, আগেকার ভিডিও দেওয়া ছিল, সেটা দেখে নেবে। শুধু এর নাম হচ্ছে একাঙ্গী ঘোরবাজ নামে পরিচিত। তোমার দেখবা যে বিভিন্ন মানে মুদির দোকানে নয়, বিশেষ করে যেগুলো আমাদের দশকর্মার দোকান বলে, কিছু কিছু দোকানে থাকে যার নাম হচ্ছে একাঙ্গী ঘোরবাজ, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে ওর নাম হচ্ছে একাঙ্গী ঘোরবাজ। সেখানে শুধুমাত্র একাঙ্গী থাকে না, একাঙ্গী শুধুমাত্র থাকে না, ওর সঙ্গে আরো অনেক কিছু মেটেরিয়াল দিতে হয়। সেটা আমার একটা ভিডিও আছে, আমি চ্যানেলে আপডেট দেবো, দেখে নেবে। তো বিষয় হচ্ছে যে যদি 60,000 টাকা কুইন্টাল, মানে 600 টাকা কেজি যদি মাছকে খাবার খাওয়াতে হয়, সে মাছের কেজি কত পড়বে তুমি বলো? ঠিক আছে, বিষয়টা হচ্ছে এটা কিন্তু ব্যাপকভাবে বিদেশে, মানে সুগন্ধি দ্রব্য তৈরি, মশলাতেও বিদেশিরা খায়, ঠিক আছে? এটা ওষুধ তৈরি হয়, এটা একদম 100% শিওর, নাহলে এত দাম হবে না। আর এখন ব্যাপক চাহিদা, যেহেতু মানে পরিমাণ কমে এসে, দেখো এই জিনিসের দাম কিন্তু 3 বছর আগে এত ছিল না, সত্যিকারই ছিল না। গতবারে সর্বোচ্চ যে দাম উঠেছিল সেই দাম এবারে কিন্তু ছোঁয়নি এখনো পর্যন্ত। তো ঘটনা হচ্ছে যে আগামী দিনে যদি তুমি ভাবো যে এইরকমই দাম থাকবে, তাহলে সমস্ত কিছু চাষ বাদ দিয়ে সবাই একাঙ্গি চাষ করবে, ঠিক আছে? আলু, পটল, ঝিঙে, বেগুন আমরা খেতে পাবো না, কিন্তু সেই বাজার ভাই থাকবে না, এটুকু শিওর। যদি এর হাফ বাজারও থাকে, যে বাজার, তার হাফ বাজারও যদি থাকে, তোমাদের যে ভুট্টা চাষ করছো তার থেকে লাভ আছে, ঠিক আছে? তো বেশ, তোমরা এসেছো, ভালো লাগলো। তোমাদের নানা কৌতূহলী মনের নতুন প্রজন্মের ছেলেরা, তোদের অনেক কিছু প্রশ্নের আমি উত্তর দিলাম। তো মোটামুটি ভালো লেগেছে তো? তোমরা চাষ করো, আমি যতটা পারবো সহযোগিতা তোমাদেরকে করবো, কোনো চিন্তা নাই। তোমাদেরকে মাটি আনতে বলেছিলাম, মাটি আনলে, মাটি হয় পরীক্ষা, হ্যাঁ যাই হোক, মাটি পরীক্ষা করে দিতাম। যদি আমি ওদিকে যাই কখনো, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ভালো থাকো, ভালোভাবে চাষবাস করো, আর কোনো টেনশন করো না। যেভাবে জমি তৈরি বা এগুলো বললাম ওইভাবে করো, দেখবে মাল ঠিকঠাকই হবে। আর ওই বীজ নিয়ে যাওয়ার পরে কোনো ডাউট করবে না। দেখো, আমার কাছে গোটা পশ্চিমবঙ্গের লোক রিকোয়েস্ট করে, দাদা একদিন সময় দিন, একটু কথা বলি বলি। আমি কত ব্যস্ত মানুষ তোমরা দেখলে তো। তো ঘটনা হচ্ছে যে অতএব মানে চাষ করো, একবার নিঃসন্দেহে গিয়ে জমি চাষ করো। মোটামুটি তোমার চৈত্র মাসের 15 থেকে বৈশাখ মাস পার করবে না, যে বীজ দিলাম তোমার একদম গিয়ে লাগানো হবে। হ্যাঁ, জাস্ট গিয়ে লাগিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে?